বসতে দাও, বসতে দাও রে বাবা, আমার হাতটা ছুটি দেওয়া হবে। বসো 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 বাবা, বসো, দেবো দেবো, বসো 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 বসো। গুড। এত ছটফট করলে আমি কি করবো বল? দাঁত মুখ আমারই ফেটে যাবে, তখন আমি কি করবো? চলো 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 চলো, মুখ দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে। গুড়গুড়ি, ওটাকে লিখো, ও গুড়গুড়ি রানী, আমার গুড়গুড়ি রানী কই? চকাই দাঁড়া রানী, একটু ওয়েট করো বাবা, ঠিক করো, এক্ষুনি দিয়ে দেবো। দেখছো সব জায়গায় মুখ মেরে মেরে দেখছে। হ্যাঁ, ওটাই কি আছে না আছে? দাঁড়াও দাঁড়াও, সিট করো। হ্যাঁ, গুড়গুড়ি সিট করে বেড়েছে। গুড়ি সিট করো, গুড্ডি বেটা সিট করো, গুড্ডি বেটা সিট করতে বলেছি আমি। গুড্ডি, আমার কথা কি তুমি বুঝতে পারছো না? আমি কি বাংলা ইংরেজিতে বলবো? আমি তো সিটই বলছি, বল, ইংরেজিতেই তো বলছি। ওই আয়, আমার সোনা মাম্মা। আজকে সারাদিন বন্ধু বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি। বলে দেখছি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, খুব জোর জোর বৃষ্টি পড়ছে। আচ্ছা, আগে মিক্সিকে আর মিক্সির মেয়েকে ওগুলা একটু চিকেন করেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওগুলা চিকেন করেছি, দাঁড়াও দাঁড়াও। এরা কেউ চিকেন খায়নি গো, ওগুলা করেছিলাম। চিকেনের উপরেও আমাকে গ্রেভি দিতে হয়েছে, গ্রেভি দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝি বুঝি দিচ্ছি। ওটা নয় তোমার বুদ্ধি, তোমার এখানে 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 এখানে, এটা এটা মোটুর, এটা দেখছো? 10টা হাত বার করবো আমি। দাঁড়াও, সবাইকে দেবো, বাচ্চাকে দিলে খেয়ে নেবে না। এই শট এই শট শট, আরে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ওদেরকে একটু দিতে দে না বাবা। ডাক ডাক, ও তুলে আমার সিনিয়র গুড়গুড়ি কত ভালো মেয়ে, ওরা বসে আছে, মাকে সময় দিচ্ছে। থ্যাংক ইউ তার জন্য বাবা। আমি আবার খুলতে পারি না, এই বাবা। এবার বেরাবো গুটিকে আমি। দাঁড়াও, এই লাঠিটা নিয়ে তো গুড়গুড়ি, লাঠিটা বার করতো। মিক্সি লাঠিটা বার করো তো গুড়গুড়ি রানী। গুড়টিকে দুঘা দিয়ে দিই, গুড়টিকে দুঘা দিয়ে দেবো, গুড়টিকে ধুম ধুম করে। দাঁড়াও, দিচ্ছি 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 বলে কথা শোনা না, আমার হাতটা খেয়ে এ মানে কি বলবো। আজকে রাইস দিলাম আর এটা দিয়েছি। চিকেন দিলাম, খেয়ে না বাবা, ফেলবে না, নষ্ট করবে না। আরে গুটি, চিকেন মেরে দিয়েছি নে, কিছু তো প্রথম কথা বলি, গুড্ডিকে একটু বেশি করে খেতে দিতে বলেছে। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, পেডিগ্রি আর এই চিকেন গ্রেভি খেয়েছিল। তো পেডিগ্রি হচ্ছে গুড্ডিকে শুকনো খাচ্ছে, তো যতই খাচ্ছে ওর মনে হচ্ছে যে আমার পেটটা ভরছে না, কিন্তু পেডিগ্রি খাওয়ার পর জল খেলে কিন্তু ওর পেট ভরে যাবে। গুড়গুড়ি খেয়ে নাও মা, এটা হলো ব্যাপার। আর ওই ভিডিওটা পেডিগ্রি যেদিন দিয়েছিলাম, ওই ভিডিওটা গতকালের ভিডিও। সেদিন রাত্রিরে প্রচন্ড ঝড় জল হয়েছে। ঝড় জলের থেকে বড় কথা হচ্ছে প্রচুর বাজ পড়েছে, এত বাজ পড়েছে সন্ধ্যে থেকে। আমি সে ভিডিও পোস্ট করেছি যে এত বাজে ওরা ছটফট করছে, থাকতে পারছে না, ভয় পাচ্ছে। সেই রাত্রে গুড়গুড়ি খাইনি আমি, এদের চারজনকে খেতে দিয়েছি। গুড়গুড়িকে অনেকবার ডাকলাম, ও খাটের তলা থেকে বেরোয়নি, একবার বেরিয়ে আবার ঢুকে গেছে খাটের তলায়। আমি খাবার দিয়ে খাটের তলাতেও গিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি ওদেরকে খাটের তলা ও খাইনি, তাতেও খাইনি।
যে আমার শুনে সত্যি খুব খারাপ লাগলো। আমি এরকম বলি না, কারণ আমাকে একজন বা দুজন যদি নেগেটিভ কমেন্ট করে, হাজার হাজার মানুষ আমাকে খুব ভালো কমেন্ট করে, ভীষণভাবে আশীর্বাদ করে যে আপনার মঙ্গল হোক, ভালো হোক। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, এইটুকুই হচ্ছে ব্যাপার। তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, উনি আমার রোজের ভিডিও দেখেন না, রোজের ভিডিও দেখলে কখনোই এই ধরনের উনি কমেন্ট করতেন না। ওনাকে আমি এটা বলেছি যে আপনি রোজের ভিডিও করেন, আমি জোরহাত করে বলেছি যে দয়া করে এই রকম কমেন্ট আমাকে করবেন না, এটা আমি খুব হার্ট হই, মানে ভীষণ আঘাত পাই। গুড়গুড়ি হচ্ছে শান্ত শিষ্ট সাদাসিধে, ওই জন্য আপনি ওকে বড্ড বেশি অবহেলা করেন, ওকে যত্ন নেন না, ভালোবাসেন না, আর দুবেলা খেতেও দেন না, না খাইয়ে রাখেন। এটা একটা কমেন্ট হলো? যারা আমার রোজ ভিডিও দেখে তারা জানে যে ওর না খেলে আমি খাইয়ে দিই, গুড়গুড়িকে আমি না খেলে খাইয়ে দিই, দেখি নিজের হাতে খাইয়ে দিই, সেই ভিডিও আমি পোস্ট করেছি। আর এটা আমি বারবার বলেছি, সেদিনের যে ভিডিওটা বাজ পড়ার একটা আমি রিলস পোস্ট করেছি, সেখানে আমি প্রত্যেক জনকে বলেছি যে বাজ পড়লে বাজিয়ে দিলে গুড়গুড়ি খায় না। ও এতটাই ভয় থাকে, এই ডগিগুলো ভয় পেয়ে লাফালাফি করে, চেঁচামেচি করে, কিন্তু খাওয়াটা খেয়ে নেয়, চিনিও খেয়ে নেয়, সবাই খাওয়া দাওয়া করে, একমাত্র গুড়গুড়ি খায় না। যত সাদাসাদি তোমরা করো না কেন ওকে খাবার জন্য, বাজ পড়লে বা কোনো বন দিলে কালী পুজোর সময় খেতে চায় না। আমি সেদিন বললাম যে সন্ধ্যাবেলাটা তখন তো ঝড় হয়নি, চায়ের সাথে আমি চা খেয়েছি, ওদেরকে পেডিগ্রি দিয়েছিলাম বিস্কুটের বদলে, তো খেয়ে নিয়েছিল। যাই হোক, ওর পেটটা ভর্তি আছে, একদম খালি পেটে। ওরা যদি না খায়, ওরা যদি খালি পেটে খায়, আমি রাত্রিরে শুতে যাওয়ার সময়ও 4টে চিকেন বিস্কুট দিয়ে ভুলিয়ে আর চিকেন বিস্কুট খাইয়ে যে ওদের পেটটা খালি পেট থাকবে। সেই জায়গায় যদি কেউ এরকম কমেন্ট করে যে তুমি অবহেলা করো, ওকে দেখো না, দুবেলা দুমুটো ভালো করে খেতে দাও না, তাহলে কতটা খারাপ লাগে। ওদের জন্য আমি কি না করি, বা কথাটা বলতে দে, ওদের জন্য আমি কি না করি। হ্যাঁ, আমি বিশাল হাইফাই কিছু করতে পারি না, সেটা আমি বলবো না যে আমি অনেক কিছু করি হাই, আমি আমার সাধ্য মতো ওদেরকে ভালো রাখার, ভালোবাসার চেষ্টা করি। মানে আমার তরফ থেকে কোনো মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার কোনো কমতি নেই, কোনো কমতি নেই। হ্যাঁ, হয়তো ভাত বেশি কম গরম করলে কম খেতে দিই, আমি ওদের শরীরটা বুঝি। সেদিনে মিঠি ভাত খেয়ে দিয়ে যাওয়ার পরই বমি করে ফেললো, সে জায়গায় ওর খাবারটা যদি রাত্রে আমি 1 মুঠো কম দিই, তোমরা বলবো ল্যাবের খাবার ওটা নয়, ল্যাবকে আরো বেশি খেতে দিতে হবে, কিন্তু ওর শরীর কতটা নেবে, ও কতটা হজম করতে পারবে, সেটা আমি খুব ভালোভাবে বুঝি। যার বাড়ির পেট সে খুব ভালোভাবে বুঝি। এখন গুড্ডিকে অনেকে বলছে বেশি করে খেতে দাও, কিন্তু বেশি করে খেতে দিলে হবে না, ওর খাবারটা অ্যাবজর্ব করতে হবে। ওর পেটের কন্ডিশন তুলনামূলক খারাপ, ও নরম পটি করছে, ও যদি এতটা পেডিগ্রি খায়, ওর মনে হচ্ছে আমি এখন এতটা খাবো। এবার তুমি যদি ওর মনের মতো যদি এতটা পেডিগ্রি দিয়ে দাও, সেটা পেটে ফুলে তো বদহজম হবে, ঠিক কিনা? আমি যদি ভুল বলি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আর যদি আমি ঠিক বলি সেটাও আমাকে জানাবে যে না দিদিভাই তুমি, এদের দেখাশোনার দায়িত্ব আমার। রাজবিড়ি কিছু হলে যেদিন গুড্ডির ডেলিভারি হয়, ওই যে দিদিভাই বললে তুমি অবহেলা করো, ওদের ঠিক মতো ভালোবাসো না, দেখো না, আমার কাছে যা গুড্ডি তাই গুড়গুড়ি, তাই মিক্সি, তাই রানী। গুড্ডির ডেলিভারি হয় রাত্রির 1টার সময় জল ভেঙেছে, সেই রাত্রির 1টা থেকে ভোর 5টা অবধি আমি ওর সাথে কন্টিনিউ এরম বসে, ওকে তো বেঁধে রাখতে বলেছিল, নইলে খাটের তলায় সোফার তলায় ঢুকে গেলে বার করতে পারবে না, তো বলেছিল এক জায়গায় বেঁধে রাখতে। এরম বেঁধে রেখে সারা রাত আমি ওর বসে পেটে হাত বুলিয়েছি, ও যন্ত্রণা, ও লেবার পেন ভোগ করেছে, আর আমি বসে হাত বুলিয়েছি, এটুকু ছাড়া আমার কিছু করার ছিল না। আর বজরংবলীকে মনে মনে ডেকেছি যে তুমি এই বিপদ সংকট থেকে তুমি মুক্তি দাও, আর কি আমি করতে পারি। তারপরেও যদি আপনারা এই কথাগুলো এসে আমাকে বলে যান যে তুমি অবহেলা করছো, তুমি ওদের ভালোবাসো না, তুমি ওদের খেতে দিচ্ছ না, ভীষণভাবে আঘাত পাই, ভীষণভাবে আঘাত পাই। আমি এরকম ভিডিও করি না, বা আমি বলতে চাই না। আর খাবার দেওয়া হচ্ছে অল্প করে, দাদা বলিয়ে দিয়েছে অল্প করে দিন, যেটা ওর অ্যাবজর্ব করবে। ও এতটা খেতে চাইবে, ওর সন্ধ্যাবেলা পেডিগ্রি খেয়েছে, রাত্রিরে ভাত দিলাম। ডগিদের নিয়ম হচ্ছে 2বার খেতে দেওয়ার, কিন্তু যেহেতু ওর প্রেগনেন্সি গেছে, ওর বাচ্চা হয়েছে, ওর এখন খিদে হবে, ও যত খাবে বাচ্চারা দুধ পাবে, সব জানিস, তার জন্য কন্টিনিউ সমস্ত রকম মেডিসিন চলছে, মাল্টিভিটামিন চলছে, গ্যাসের ওষুধ চলছে, যাতে দুধ বাড়ে তার ওষুধ চলছে, সেসবও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কোনো যে বাচ্চা হয়ে গেছে